ওই যে ঈদে মিলাদুন নবী আসলে তো আমরা মাশাআল্লাহ খুব, তাই না, নবীর জন্মদিবস পালন করতে আমরা খুব মানে তৎপর। তো নবীর জন্মদিন প্রমাণিত হচ্ছে সোমবার। নবীজি নিজে বলেছেন আমি সোমবারও জন্ম নিয়েছি। সোমবারটা হাদিসে আছে, তারিখ হাদিসে নাই। তারিখটা ঐতিহাসিক তারিখ। কেউ বলেছেন 9 রবিউল আউয়াল, আবার 12 আছে। আর রাহিকুল মাখতুম বই যেটা আছে আল্লামা সফিউর রহমান মুবারকপুর রাহিমাহুল্লাহ, 1182টা বইয়ের মধ্যে ফার্স্ট প্রাইজ পাওয়া বইটা, এই বইয়ের মধ্যে আছে 9 রবিউল আউয়াল জন্মদিবস। দেখেন পড়ে। বিশ্বনবীর জন্মদিন পালন করে একটা দল বিরিয়ানি খাওয়ার মাধ্যমে আছে না নাই? বিশ্বনবীর জন্মদিন সাহাবারা পালন করতেন না, বিশ্বনবী নিজেও পালন করতেন না। শুধু যখন জিজ্ঞেস করা হলো কেন রোজা রাখেন, বিশ্বনবী বলেন যেহেতু জন্মেছি, এই জন্মটা আল্লাহ আমার না দিলেও পারতেন, জন্মের শুকরিয়া স্বরূপ আমি রোজা রাখি। সুবহানাল্লাহ। এজন্য 12 রবিউল আউয়ালে যদি কিছু পালন করতে চান খালি রোজা রাখবেন, কিন্তু ওই দিন মিষ্টি আর হালুয়া আছে না নাই? জশ্নে জুলুসে আছে না নাই? আহা, শুধু মিষ্টি আর জিলাপি, কিন্তু বিশ্বনবী রাখতেন রোজা। আপনি রোজা রাখেন, আপনি না খেয়ে থাকেন, তাহলে বিশ্বনবীর ভালোবাসার প্রমাণ পাওয়া যাবে, ঠিক কি না? ঈদে মিলাদুন্নবী পালন করা কি জায়েজ? ভাই তুষার চৌধুরী, ঈদে মিলাদুন্নবী পালন করা এটা সাহাবা ইকরাম করেননি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও করতে বলেননি। জন্মদিবস পালন করা খ্রিস্টানরা করেছে, তাদের থেকে এসেছে, বিধায় এটা করা আমাদের জন্য নাজায়েজ হবে। তাদের বিরুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলেছেন খালাফুল ইয়াহুদ ওয়ান নাসারা, ইহুদি খ্রিস্টান তোমরা বিরোধিতা করো, বিধায় আমাদের জন্য মিলাদুন্নবী প্রচলিত অর্থে যে মিলাদুন্নবী আমাদের সমাজে প্রচলিত আছে, এটা করা জায়েজ হবে না, বিধায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মদিন কি বাৎসরিক পালন করতেন না সাপ্তাহিক? তো যদি আপনার মনে হয় যে না আমি নবীর জন্মদিনে আমল করব, তো রাসূল যা করেছেন তা করেন। সেটা হলো সারা বছর রাসূল সাপ্তাহিক সোমবারে রোজা রাখতেন। সোমবারে নবীর জন্মে যদি কেউ রোজা রাখে সে প্রকৃত আশিক রাসূল। আল্লাহর নবী তার জীবনের 63 বছরের জীবনে আল্লাহর নবী প্রত্যেক সোমবারে কি রাখতেন? আল্লাহর নবী তার জন্ম পালনের জন্য নির্ধারণ করেছেন বারকে, তারিখকে না, কি কে? বারকে। আমি যদি আশিকে রাসূল হই, আমার জন্য উচিত হলো নবীর অনুসরণ করা। নবী রাখতেন রোজা, আমরা বানিয়েছি ঈদ। নবীর নির্ধারণ করেছেন বার, আর আমরা নির্ধারণ করেছি তারিখকে। বাংলাদেশের কোন আলেম বলতে পারবে না বুকে হাত দিয়ে যে রাসূল রবিউল আউয়াল মাসের 12 তারিখে জন্ম নিয়েছে, আমি সঠিক একটা দলিল দেখাবার পারবো, এরকম কোন আলেম বাংলাদেশে নাই। কিন্তু আল্লাহর নবী যে রবিউল আউয়াল মাসের 12 তারিখে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এটা ঠিক। রাসূল যখন বিদায় নিয়েছেন তখন রাসূলের ভক্ত সংখ্যা কম না বেশি? রাসূলকে তারা নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতেন না কম ভালোবাসতেন? এজন্য রাসূলের বিদায়ের তারিখ ঠিক, বিদায়ের তারিখ নিয়ে কোনো মতভেদ নাই। তাতে বোঝা গেল 12 রবিউল আউয়াল তারিখে রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তাহলে বিদায়ের দিনে আনন্দ করা, এটা রাসূলের উম্মতের জন্য কি আপনাদের কি মনে হয়? এই ঈদ বলা যাবে? ঈদ বলা যাবে? বিদায়ের দিনকে কেউ ঈদ বলে না। হ্যাঁ, রাসূলের জন্মদিন যদি সঠিক আমরা জানতাম তাহলে রাসূল দুনিয়াতে এসেছেন, এই জন্য আমাদের একটা আনন্দ হওয়ার কথা। কি কন? হ্যাঁ, ঈদে মিলাদুন নবী এটা ইসলামের একটা বড় বিদআত। ইসলামের প্রথম 600 বছরে এই শব্দটা আপনারা পাবেন না। একজন সাহাবীও রাসূলকে দাঁড়াইয়া ইয়া নবী ইয়া রাসূল সালামু আলাইকা বলে কোনদিন সালাম দেন নাই। একটা প্রমাণ, গোটা বাংলাদেশ না গোটা দুনিয়া ঘুরে, আরো 8-9 মাস আগে আমি বলেছি এই কথা, গোটা দুনিয়া ঘুরে যদি একটা প্রমাণ পাওয়া যায় যে একজন সাহাবী নবীকে দাঁড়াইয়া কাছে হোক দূরে হোক ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহি আলাইকা বলে সালাম দিয়েছেন, একটা প্রমাণ দিলে কওমি অঞ্চলের কেউ না গেল আমি তোমাদের লাইনে আছি। যতদিন পর্যন্ত দেখাতে পারবে না আমরা ততদিন পর্যন্ত এর পক্ষে যেতে পারি না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস মৃত্যু দিবস পালন করার শরীয়তের কোনো সিদ্ধান্ত নাই। আমাদের দেশে যারা এগুলি করে এগুলি সুস্পষ্ট বিদআত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন পৃথিবীতে এসেছেন সেই দিন, অথবা যেদিন ইন্তেকাল করেছেন একই দিনে এসেছেন, একই দিন ইন্তেকাল করেছেন, এই দিবস উদযাপন করা, আপনারা কি বলতে পারবেন যে সাহাবীদের চাইতে আমরা রাসূলুল্লাহকে বেশি ভালোবাসি?
বলেন, পারবেন কেউ বলতে? তারা জীবন দিয়েছেন, তারা রক্ত দিয়েছেন। যদি কেউ দাবি করে সাহাবীদের চাইতে আমি বেশি ভালোবাসি রাসূলুল্লাহকে, তাহলে সে ভণ্ড, সে মিথ্যেবাদী। তো সাহাবায়ে কেরাম তারা তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস মৃত্যু দিবস পালন করেন নাই। এই জন্য জন্মদিবস, মৃত্যু দিবস, বিবাহ দিবস আর এই জাতীয় দিবস পালন করা মরলে পরে কুলখানি আর 40 এ সবগুলো বেদাত, শরীয়তের কোনো ভিত্তি নেই।